At first, do subscribe my educational creativity channel. Let's go. এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন আপার প্রাইমারির দ্বিতীয় ফেজের কাউন্সেলিং শুরু হয়েছে। সেখানে বাংলা আর ইংলিশ মাধ্যমের কাউন্সেলিং সম্পূর্ণ হয়েছে যথাক্রমে 11 ও 14 তারিখ। সেখানে আমরা যে আপডেটটি এখানে নিয়ে আসবো, সে মোট এই আপার প্রাইমারি কাউন্সিল থেকে কতজন অনুপস্থিত ছিলেন সেটা অবগত হয়ে গেছেন সবাই, তাও আমি একবার করে বলবো। আর এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, যে একাধিক প্রার্থীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাটাগরিতে নাম ছিল, সেখান থেকে কতজন বাদ যাবে আর কতজন ওয়েটিং থেকে পাবে সেরকম একটা লিস্ট কিন্তু প্রকাশ করেছে মানে কমিশন। সেরকম ধরনের একটা সমীক্ষা আমি আপনাদের সামনে করব এই বিস্তারিত। মানে তাহলে ওয়েটিংটা কীভাবে, কতজন ওয়েটিং পাবেন আর কীভাবে পাবেন, আর ওয়েটিংটার জন্য সত্যি এটা খুব ভালো খবর। সেই রকম একটি বিস্তারিত ব্যাপার নিয়ে আমি আলোচনা করব। আপার প্রাইমারি আশা করা যায় ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে সবার কিন্তু কাউন্সেলিং কমপ্লিট হয়ে স্কুল যাবে, সেরকম একটা ভেবে নেওয়া যেতে পারে। তাই নিয়ে আমি বিস্তারিত বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি পিডিএফ দিয়ে আপনাদেরকে শেয়ার করে বিস্তারিত বলবো বাকিটা। এছাড়াও আরেকটি খবর আপনাদের দেওয়ার আছে, যেটি হলো যে আপনারা দেখেছেন যে কোর্ট নম্বর 18 বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে কিন্তু আপার প্রাইমারি নিয়ে একটি সুন্দর একটি কেস হয়েছে, যেটা খুব ভালো একটি মামলা। এনসিটি রুলস অনুযায়ী যেখানে বলা হচ্ছে যে প্রতি বছর যেটা সেন্ট্রাল নিয়ে থাকে আপার প্রাইমারি টেট অনুষ্ঠিত করতে হবে, সেটা কিন্তু আমাদের রাজ্য সরকার করে না। সেরকম একটি মামলা হচ্ছে, সেই মামলায় আশা করছে একটা ভালো ফল আসবে। আর প্রতি বছর আপার প্রাইমারি টেট নিতে হবে, এটাই মনে করা যায় যে 2025-এ আবার নতুন আপার প্রাইমারি টেট কিন্তু হবে, এটাই ভেবে নেওয়া যেতে পারে। কারণ ওই মামলার ফলাফলটা জাস্টিস সৌগত ভট্টাচার্যের পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। কারণ এটা অবশ্যই রুলস যদি থাকে, বিচারপতি অবশ্যই সেই রুলসের পক্ষে রায় দিতে বাধ্য। সেই জন্য ভেবে নেওয়া যেতে পারে 2025 সালে আবার কিন্তু আপার প্রাইমারি টেট সংগঠিত হবে, আশা করা যায়। দেখুন এবার বাকিটা। আমি দুটো পিডিএফ শো করব, সেটা প্রথম পিডিএফ। দুটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, এটা দেখবেন। যেটা কাউন্সিলিং অনুষ্ঠিত হয়েছিল 14/11/2024, সাবজেক্ট ছিল বেঙ্গলি, মিডিয়াম হচ্ছে বেঙ্গলি। এখানে কিন্তু 14 তারিখে মোট 357 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল, 357। তার মধ্যে কিন্তু প্রেজেন্ট হয়েছে 281 জন, 281 জন তার মধ্যে প্রেজেন্ট হয়েছে। অ্যাবসেন্ট হচ্ছে 76। আমি এখানে 11 তারিখের সমীক্ষাটাও করে ফেলি। 11 তারিখে মোট 350 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল। 11 তারিখে 350 জন, তার মধ্যে উপস্থিত ছিল মোট 282 জন। তাহলে অ্যাবসেন্টের পরিমাণ হচ্ছে 76, সরি 68, অ্যাবসেন্ট হচ্ছে 68। তাহলে এই দুটো দিন মিলে আমরা যদি দেখি যে 707 জন ক্যান্ডিডেট, 707 জন ক্যান্ডিডেট মোট কিন্তু বাংলায় ডাকা হয়েছিল, বাংলা সাবজেক্টে। তার মধ্যে 563 জন প্রার্থী উপস্থিত হয়েছেন, আর তার মধ্যে অনুপস্থিত হচ্ছে 144 জন। এই 144 জন কিন্তু সবাই ওয়েটিং থেকে পাবে। ওয়েটিংদের জন্য আরও ভালো ভালো আমি খবর নিয়ে আসবো, দেখবেন। তাহলে এটা হচ্ছে বাংলা 14 তারিখের, আর এটা হচ্ছে ইংলিশ 14 তারিখ। আমি ইংলিশ 14 তারিখের এখানেই আমি ইংলিশ 11-14 দুটোই সমীক্ষা আমি আপনাদেরকে দিয়ে দিই। ইংলিশ প্রথমে আসি, ইংলিশ 11 তারিখটাই বলে দিই। প্রথমে ইংলিশ 11 তারিখে 350 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল, তার মধ্যে উপস্থিত হয়েছিল 277 জন, উপস্থিতের পরিমাণ 277। অনুপস্থিত হচ্ছে 73। এটা হচ্ছে 11 তারিখ ইংলিশ। এবার ইংলিশ 14 তারিখ, ইংলিশ 14 তারিখে 357 জন ডাকা হয়েছিল 14 তারিখে, তার মধ্যে উপস্থিত সংখ্যা ছিল 277। ইংলিশের ক্ষেত্রে দুই দিন উপস্থিতের হার একই, 277 বা উপস্থিত সংখ্যা। অনুপস্থিত সংখ্যা হলো 80। তাহলে আমরা এখান থেকে আসতে পারি যে মোট 707 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল, তার মধ্যে 554 জন উপস্থিত হয়েছিল, আর অনুপস্থিত হয়েছেন 153 জন। নিশ্চয়ই তারা কোনো না কোনো বিভাগে চাকরি করেন বা এমনটাই দাঁড়াচ্ছে। এই হচ্ছে ফ্যাক্টর। তাহলে এইগুলো সব ওয়েটিং থেকে পাবে, আরও তো অন্য অন্য সাবজেক্টে ওয়েটিং থেকে অনেকেই পাবে। এটা হলো আপনার
কাউন্সিলিংয়ে উপস্থিত বা অনুপস্থিত হার সংক্রান্ত। এরপরে আমি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো। সেটা দেখুন, এই যে এইগুলো দেখতে পাচ্ছেন পুরো ক্যান্ডিডেট কারা স্কুল নিয়েছেন, কোন স্কুল নিয়েছেন, এই কোড নম্বর বা তার রোল নম্বর ধরে কিন্তু আমরা শূন্যপদ বা ভ্যাকান্সির লিস্ট থেকে কিন্তু আমরা দেখতে পারবো, বা কাউন্সিলিংয়ের যে পিডিএফ প্রকাশিত হয়েছিল প্যানেল, সেখান থেকে আমরা দেখতে পাবো। এবার আমরা পরবর্তী ইনফরমেশানে আমরা দেখব। পরবর্তী ইনফরমেশান দেখুন, এটা হচ্ছে প্রকাশিত হয়েছে 12/11/2024 ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এখানে বলা হচ্ছে যে মাল্টিপল ক্যাটাগরিতে একজনের নাম এসছে। দ্য নাম্বার অফ ক্যাটাগরি অফ ভ্যাকান্সিজ দ্যাট আ ক্যান্ডিডেট ক্যান চয়েস ফ্রম শ্যাল ডিপেন্ড অন দ্য empanelment status of the candidate who may or may not hold ranks in multiple category। কি মাল্টিপল ক্যাটাগরিতে র্যাঙ্ক আর কি মাল্টিপল ক্যাটাগরিতে র্যাঙ্ক করেনি। A candidate holding ranking in two categories, for example, will be able to choose from two concerned category of vacancies, while a person holding a single rank will be offered the choice of only one category of vacancy। যে প্রার্থীটি একটি ক্যাটাগরিতে এমপ্যানেল রয়েছে সে শুধুমাত্র সেই ক্যাটাগরি থেকে কিন্তু ভ্যাকান্সি নিতে পারবে। যে মাল্টিপল ক্যাটাগরিতে চান্স পেয়েছে সেই ব্যক্তিটি, সেই প্রার্থীটি কিন্তু সেই মাল্টিপল ক্যাটাগরির যে কোনো একটা ইচ্ছুক জায়গা থেকে কিন্তু সে চয়েস করতে পারবে। সে যদি 4 জায়গায়, আমি সেই নমুনাটা আপনাদের দেখাচ্ছি, সেটা দেখবেন। শিখা ঘোষ জেনারেল, মেল বা ফিমেল, সর্বসাধারণের মধ্যে। শিখা ঘোষ জেনারেল ফিমেল। শিখা ঘোষ ওবিসি বি, মেল বা ফিমেল, সর্বসাধারণের মধ্যে। শিখা ঘোষ ওবিসি বি, ফিমেল। তাহলে এই যে 4টে জায়গায় শিখা ঘোষ প্রার্থীটি আছেন, উনি কিন্তু 4টে জায়গা থেকে যে কোনো জায়গা থেকে একটি স্কুল চয়েস করতে পারেন। প্যানেলে এরকম একাধিক প্রার্থী কিন্তু আছে, একাধিক। তাহলে কিন্তু এখানে বোঝাই যাচ্ছে যে একাধিক প্রার্থী যে এখানে আছেন, সেখান থেকে কিন্তু এই শিখা ঘোষের জন্য 4 জায়গায় অ্যালটমেন্ট, প্যানেলের 4 জায়গায় শিখা ঘোষের নাম আছে। তাহলে এই শিখা ঘোষ কিন্তু একটা সিট নেবে, তার 3টে কিন্তু এখান থেকে বাদ চলে যাচ্ছে, 3 জন বাংলায়। তাহলে এইভাবে একাধিক ক্যান্ডিডেট কিন্তু এখানে রয়েছে। আমরা যদি এখানে দেখি যে 534 পেজ, 534 পেজে প্রত্যেকটা পেজে দেখো এক একজনের 2-3 জায়গায় করে নাম আছে। সৌরভ আহমেদ, এটা স্বরূপ কুণ্ডু এক জায়গায়। প্রতিম বাসাক। এইভাবে কিন্তু একাধিক জায়গায় অনেক প্রার্থীর নাম রয়েছে। তাহলে এখান থেকে যদি তারা কেটে যায়, তাহলে এখান থেকে কিন্তু ওয়েটিং যারা আছে তারা কিন্তু একটা ব্যাপক হারে সিট এখান থেকে পড়ে থাকবে। সেখানে ওয়েটিংরা কিন্তু ভালোভাবে সুযোগ পাবে। আশা করা যায় সমস্ত ওয়েটিং চাকরি পাবে 14,052 শূন্য পদে, এই আশা রাখি। কারণ অনেক দিনের রিক্রুটমেন্ট, একজনও যেন পড়ে না থাকে, অনেক দিন ধরে সবাই বঞ্চিত। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আবার টোটাল কাউন্সিলিং কমপ্লিট হলে বা কোনো সাবজেক্ট কাউন্সিলিং কমপ্লিট হলে আমি বিস্তারিত আবার নিয়ে আসবো। আর টোটাল কাউন্সিলিং কমপ্লিট হলে কোন সাবজেক্টে কত, আমি একটা লিস্ট করে সুন্দর করে আপনাদের সঙ্গে শেয়ার করবো। ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।